সবেমাত্র শেষ হলো ক্লাস 10 বা দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র 2025 অর্থাৎ এই বছরই, এবং পরীক্ষাটি সবেমাত্র হলো কিছুক্ষণ আগে, এবং এই প্রশ্নপত্রটি আমারই এক ছাত্রের দ্বারা আমার হাতে এসেছে। তো তোমরা প্রত্যেকেই জানো যে 40 নম্বরে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হয় এবং সময় থাকে তোমাদের 1 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, আমি তোমাদের প্রত্যেকে বলেছিলাম যে কিছু কিছু স্কুলে কিন্তু পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, তো যাদের এখনো পরীক্ষা শুরু হয়নি তারা কিন্তু এই প্রশ্নপত্রটি থেকে অনেকখানি সাহায্য পেয়ে যাবে। কিরকম সাহায্য পাবে? তোমরা এই প্রশ্নপত্রটি দেখে বুঝতে পারবে যে কেমন ধরনের শর্ট প্রশ্ন বা বড় প্রশ্ন বা প্রতিবেদন সংলাপ তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো সুতরাং প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো যে যারা ক্লাস 10-এ পড়ছো, তোমাদের সামনেই সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা রয়েছে, তারা অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং প্রতিটা প্রশ্ন দেখো ও নিজেই উত্তরগুলি সমাধান করার চেষ্টা করো। ঠিক আছে, তো দেখো প্রথম যে প্রশ্নটি আমাদের আছে একের দাগের তোমাদের 8টি শর্ট প্রশ্ন থাকে, অর্থাৎ এমসিকিউ থাকে। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন হচ্ছে হরিদার ঘরে আড্ডা দিত। 4টি অপশন, 5 জন, 4 জন, 3 জন, 2 জন। আমি উত্তরগুলো বলে দেবো না, যদি বলো যে কেন বলে দেবেন না, কারণ হচ্ছে তোমাদেরকে আমি এটা নিজেকে সলভ করতে দিচ্ছি। ঠিক আছে, তোমরা নিজেরা সলভ করো। কোনো প্রশ্নের উত্তর তোমাদের কাছে অজানা বা না পারা মনে হলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আমি চেষ্টা করবো সলভ করে দেওয়ার। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে দেশটিকে স্লেচ্ছ বলা হয়েছে সেটি কি? ভারতবর্ষ, বর্মা, ইংল্যান্ড, শ্রীলঙ্কা। 3 নম্বর প্রশ্ন, রক্ত তাহার কৃপাণ ঝোলে। কৃপাণ শব্দটির অর্থ কি? বর্ষা, ঢাল, তরোয়াল, বন্দুকের গুলি। 4 নম্বর প্রশ্ন, উড়িছে কৌশিক ধ্বজ। ঠিক আছে, তো কৌশিক ধ্বজ বলতে বোঝানো হয়েছে ক সাদা সুতির কাপড়ে নির্মিত পতাকা, অপশন খ রেশমের কাপড়ে নির্মিত পতাকা, অপশন গ সূর্য চিহ্নিত লাল পতাকা, অপশন ঘ বর্জ্য চিহ্নিত পতাকা। 5 নম্বর প্রশ্ন এবং 6 নম্বর প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, 4টি প্রশ্ন রয়েছে তোমাদের ব্যাকরণ থেকে। কি আছে? দম্পতি সমাসবদ্ধ পদটির ব্যাস বাক্য হলো দম ও পতি, স্বামী ও স্ত্রী, স্ত্রী ও পতি, জায়া ও পতি। 6 নম্বর প্রশ্ন, বিনা পানি সমাসবদ্ধ পদের ব্যাস বাক্য বিনা পানিতে যার, বিনা ও পানি, বিনাতে পানি, বিনার পানি। 7 নম্বর প্রশ্ন, ব্যাস শব্দের অর্থ সমাস অনুসারে সংক্ষেপ, সংগ্রহ, বিস্তার, বিশ্বাস। 8 নম্বর প্রশ্ন, কথা অমৃতের ন্যায় উপমেয়টি হলো ন্যায়, মানে এখানে উপমেয় কোনটি? ন্যায়, অমৃত, কথা কোনটি নয়। ঠিক আছে, আচ্ছা এবার আমাদের যেটি আছে 2 দাগের, সেটা হচ্ছে তোমাদের 1 নম্বরের প্রশ্ন। কম বেশি 20টি শব্দ তোমাদেরকে লিখতে হবে। তো প্রথম প্রশ্ন আছে তীর্থযাত্রা সম্পর্কে ব্রাগের অভিমত কি ছিল? 2 নম্বর প্রশ্ন, সহসা আশঙ্কা হয়, কোন আশঙ্কার কথা বলা হয়েছে? 3 নম্বর প্রশ্ন, থানায় আটক করা 2 জন বাঙালি রেঙ্গুনে এসেছিল কেন? 4 নম্বর প্রশ্ন, ছদ্মবেশী অম্বুরাশি সুতা, অম্বুরাশি সুতা কাকে বলা হয়েছে? 5 নম্বর প্রশ্ন, আসছে নবীন, নবীনদের আগমনের উদ্দেশ্য কি? 6 নম্বর প্রশ্ন, নাহি চাহে প্রাণ মম, কার প্রাণ কি চাইছে না? 7 নম্বর প্রশ্ন, সমার্থক দ্বন্দ্বের 2টি উদাহরণ দাও। 8 নম্বর প্রশ্ন, উপমান উপমিত কর্মধারায় সমাসের একটি পার্থক্য লেখো। 9 নম্বর প্রশ্ন, দশানন পদটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। 10 নম্বর প্রশ্ন, চরণ কমলের ন্যায়। ঠিক আছে, ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। আচ্ছা, এই গেল তোমাদের শর্ট প্রশ্ন। এবার আসবো যে তোমাদের বড় প্রশ্ন কতগুলি রয়েছে, এবং আমার দেওয়া সাজেশন থেকে আমিও যদি তোমাদের এখনো পর্যন্ত কিন্তু ফাইনাল সাজেশন দিইনি। ঠিক আছে, তার মধ্যে আমি যে সাজেশনগুলি দিয়েছি তার মধ্যে থেকে কিন্তু অনেক কমন এসেছে, যেমন ধরো সিরাজউদ্দৌলা, হ্যাঁ এই প্রশ্নগুলি থেকে সাজেশন আমি, তারপর তোমার কোনি, এই দুটো টপিক থেকে শুধুমাত্র আমি সাজেশন দিয়েছিলাম এবং সেখান থেকে সবকটা প্রশ্নই কমন এসেছে। চলো দেখে নেওয়া যাক কি কি প্রশ্ন এসেছে। 3 দাগে 60টি শব্দের মধ্যে লিখতে হবে, যে কোনো একটি 2টি প্রশ্নের কথা এখানে রয়েছে। তো নম্বর রয়েছে 3 নম্বর, এবং তোমাদের প্রথম প্রশ্নে রয়েছে 1+2 এবং দ্বিতীয়টি রয়েছে 1+2। প্রথম প্রশ্নে বলা হচ্ছে হাই বিধি বা মম প্রতি, বক্তাকে তিনি এমন কথা বলেছেন কেন? 2 নম্বর প্রশ্ন, বুড়ো মানুষের কথাটা শুনো, এখানে বুড়ো মানুষটি কে, তিনি কাকে কোন কথা শুনতে বলেছেন? 4 নম্বর প্রশ্ন, কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর, নম্বর থাকবে তোমাদের 5। প্রথমের যে উত্তর সেটা থাকবে 5 নম্বরের, এবং দ্বিতীয় প্রশ্নের উত্তর থাকবে 2+3। কি প্রশ্ন? প্রলয় উল্লাস কবিতায় প্রলয় কিভাবে উল্লাসের কারণ হয়ে উঠেছে তা সংক্ষেপে লেখো। 2 নম্বর প্রশ্ন, আমি বিরাগী, রাগ নামে কোনো রিপু আমার নেই,
বক্তা কোন প্রসঙ্গে কথা বলেছেন, সাথে করবে এই উক্তির পরিপ্রেক্ষিতে বক্তার চরিত্র বর্ণনা করো। আচ্ছা, এবার হচ্ছে তোমাদের পাঁচের দাগের বলা হচ্ছে কম বেশি 125টি শব্দের যে কোনো একটা প্রশ্নের উত্তর লেখো। এটা তোমাদের সিরাজউদ্দৌলা থেকে, এবং এই দুটি প্রশ্ন কিন্তু কমন, একদম দুটি সাজেশন থেকে কমন। যারা ভিডিওটি দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। তো সিরাজউদ্দৌলা থেকে তোমাদের 4 নম্বরের প্রশ্ন আসবে, ঠিক আছে, 5 নম্বর বা 3 নম্বর হয় না, এটা 4 নম্বর। তো প্রথম প্রশ্নটি থাকে 2+2 এবং দ্বিতীয় প্রশ্নটি থাকছে 1+3। তো প্রথম প্রশ্নে বলা হচ্ছে আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। এখানে কোন অক্ষমতার কথা বলা হয়েছে, বক্তা ক্ষমা চেয়েছেন কেন? 2 নম্বর প্রশ্ন দুর্দিন না সুদিন, বক্তাকে দুর্দিন ও সুদিন বলতে কি বোঝানো হয়েছে? এরপর 6 দাগের প্রশ্নে আমরা যাব, যেটা রয়েছে কোনি থেকে, এবং কোনি থেকে তোমাদের কম বেশি 150টি শব্দে লিখতে হবে। দুটি প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে যে কোনো একটা করতে হবে। প্রথম প্রশ্ন থাকছে 5 নম্বর, দ্বিতীয় প্রশ্ন থাকছে 2+3। আমি তো সবসময় প্রত্যেক ছাত্রছাত্রীদের বলবো যে 2+3 ভাঙা ভাঙা যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলিকে বেশি অ্যাটেম্প করতে, কারণ সেগুলোতে বেশি নম্বর পাওয়া যায়। তো 6 দাগের এখানে দেখো কোনিতে কিন্তু দ্বিতীয় প্রশ্নটি কমন আছে, একদম হুবহু কমন আছে। 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে এরপর ক্ষিতীশ লক্ষ্য করলো কোনি জল থেকে উঠতে দেরি করছে। কোন ঘটনার পর কোনি জল থেকে উঠতে দেরি করছিল? 2 নম্বর প্রশ্ন কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। কোন প্রসঙ্গে কার এই উক্তি? এখানে বক্তার চরিত্রের কোন দিকটি প্রকাশিত হয়েছে? এবার আমরা 7 দাগে আসবো। 7 দাগে কম বেশি 150টা শব্দ লিখতে হবে, যে কোনো একটি নম্বর থাকবে তোমাদের 5। এক্ষেত্রে আমি বলি বিভিন্ন স্কুলে কিন্তু বিভিন্ন রকম আছে এই জায়গাটা। কারোর স্কুলে তোমাদের প্রতিবেদন এবং সংলাপ দুটোই আছে, কারোর স্কুলে শুধুমাত্র প্রতিবেদন আছে। তো এই যে স্কুলের প্রশ্নপত্রটি আমার হাতে এসেছে, এক্ষেত্রে সংলাপ এবং প্রতিবেদন দুটোই ছিল, এবং দুটি তোমাদেরকে অপশনে দেওয়া হবে, যে কোনো একটা করতে হবে। তো প্রথম প্রশ্নটি আছে একটি গাছ একটি প্রাণ, দুটোই কিন্তু কমন। এই বিষয়টির উপর একটি প্রতিবেদন লেখো। আমি প্রতিবেদনের সাজেশন দিয়ে দিয়েছি, ঠিক আছে। এখানে দুটোই প্রতিবেদন দিয়েছে, সরি। সংলাপ কোন কোন স্কুলে আছে, তো সংলাপ এখানে দেয়নি, দুটোই প্রতিবেদন আছে স্কুলটার। যাই হোক, 7 দাগে 2টা হচ্ছে তোমার এলাকায় পাঠাগার উদ্বোধন বিষয়ে একটি প্রতিবেদন রচনা। তাহলে এক্ষেত্রে কিন্তু প্রতিবেদন রচনা দুটোই কিন্তু কমন, একদম সবার জানা চেনার মধ্যে। তো এই ছিল বাংলার প্রশ্নপত্র সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা, যেটা আজকে হয়ে গেছে। তো এইভাবেই আমি প্রতিটি প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরবো, যাতে যাদের স্কুলে পরীক্ষা এখনো পর্যন্ত সেকেন্ড ইউনিট টেস্টে শুরু হয়নি, তারা যাতে প্রত্যেক ছাত্রছাত্রী যাতে এই ভিডিওটি দেখে, এই প্রশ্নটি দেখে তারা সঠিক মতো প্রিপারেশন নিতে পারে এবং প্রশ্নগুলির সাথে সঠিকভাবে পরিচিত হয়। এছাড়াও সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন এবং অন্যান্য পড়াশোনা সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে অবশ্যই কিন্তু আমাদের ফেসবুকে ফলো করে নেবে। আমি ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দিয়ে রাখবো। প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো যারা আমাদের চ্যানেলে নতুন, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ এই চ্যানেলে আমি প্রতিনিয়ত ক্লাস তো করাই, সাথে তোমাদের সাজেশন এবং বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরি। আশা করবো ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, আর যদি না ভালো লেগে থাকে কোনো অসুবিধা নেই, তুমি স্কিপ করে চলে যেতে পারো। তো আজকের ভিডিও এখানে রাখছি। ধন্যবাদ প্রত্যেক ছাত্রছাত্রীকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।